Assalamu alaikum, my dear students. Hopefully, you're all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. Today, we will start our new class, and inshallah, in this class, we will be able to learn many things, inshallah, that will help us to learn English, inshallah. Let's get started. তো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। সবাই একটু একটু মিউট করে দিন, সবার সাউন্ডটা বন্ধ করে দিন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা একটু বন্ধ করে দিন সবাই। জি স্যার, শুরু করেন। আমরা হ্যাঁ সবাই রেডি। জি জি, সবাই একটু মিউট করে দিন। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা তো জানি ইংরেজি শব্দ টোটাল হচ্ছে কত, 26টি শব্দের মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ আর কি, আর এটাকে বলে ভাওয়েল। আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ভাওয়েল পাঁচটি কি কি? ভাওয়েল পাঁচটি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, আর বাকি কনসোনেন্ট হচ্ছে 21টি। কোনগুলো? বি, সি, ডি, এফ, জি, পি, কিউ, আর, টি, এস, টি। ও, এরপর আরো আছে, নিচে আছে এইচ, জে, কে, এল, এম, এন, পি, ডাব্লিউ। এটা কিন্তু ডব্লিউ না, এটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ, এটা হচ্ছে ইউ। এই যে এর আগেরটা আমরা বলেছি ইউ। এই দুইটা ইউ, দুইটা মানে একটা ইউ, মানে দুইটা ইউ কে একসাথে করলে হয়ে যায় ডাব্লিউ। এটা হচ্ছে ডব্লিউ না, ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে কনসোনেন্ট, আর এগুলো হচ্ছে ভাওয়েল 5টি। এখন একটা আমরা একটা জিনিস দেখি, ভাওয়েল 5টি কি কাজ করে দেখুন। যদি আমরা, যেমন আপনার এই বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এগুলো কিন্তু আলাদা কার আছে, বিভিন্ন কার আছে, যেমন আকার, রস্বকার, দীর্ঘকার, রস্বইকার, দীর্ঘইকার, এরকম এই কার ব্যবহৃত হয়। তো ধরুন, আপনার এইগুলো অর্থাৎ ভাওয়েল গুলো ইংরেজি ভাষায় কার হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ভাওয়েল ছাড়া আপনি কি করতে পারবেন না, কোনো শব্দ বানান করতে পারবেন না, মানে কোনো শব্দ করতে পারবেন না, গঠন করতে পারবেন না। যেমন এই দেখুন, ভাওয়েল, ভাওয়েল এই যে শব্দটা, এটার মধ্যেও কিন্তু দেখেন, এই যে ও, ই, এই দুইটা ভাওয়েল আসছে। এই ভাওয়েল গুলো এসে কিন্তু শব্দটা গঠন করতে সাহায্য করছে। অর্থাৎ ভাওয়েল গুলো এসে, ভাওয়েল পাঁচটা এসে কনসোনেন্টের সাথে ভাওয়েল পাঁচটা যুক্ত হয়ে কি করে, শব্দ গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, যেরকম ভাবে বাংলা ভাষায় আকার, ঋষিকার, দীর্ঘইকার, এগুলোর মাধ্যমে যেরকম আমরা শব্দ গঠন করি, তদ্রুপ ভাওয়েল গুলো ইংরেজি বাক্যে শব্দে কি করে, শব্দটা গঠন করতে সাহায্য করে। এখন এই ভাওয়েল গুলোর আলাদা কিছু উচ্চারণ আছে যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। যেমন এই যে এই, এটা এটার কয়েকটা উচ্চারণ আছে। যেমন এই, এটা তো হচ্ছে এটার মূল উচ্চারণ। তারপর হচ্ছে এ, আ, অ, এ, আ, অ, এই 3 ধরনের উচ্চারণ ব্যবহৃত হয়। ঠিক আছে, এইটা এ, আ, অ, এই 3টা উচ্চারণ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ই, ই, এটা এটার কয়েকটা উচ্চারণ আছে। যেমন এ, কখনো কোনো এ উচ্চারণ হয়, আবার কখনো আ উচ্চারণ হয়। এ, আ, আবার ইও হয়, আবার ইও হয়, ই, এ, আ। আমি দেখেন একটা একটা হ্যাঁ, এখানে কিন্তু কালার করেছি দেখেন, এ, তারপর হচ্ছে ইয়ের জায়গায় এ, ই, অ, নীল কালার করেছি। নীল কালার দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে ভাওয়েল গুলোর, এগুলোর মূল উচ্চারণ হচ্ছে যে এটা নীল কালার যেটা দিয়েছে, যে এই যে এটা নীল। আর বাকি কালো যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে, এগুলোর মূল উচ্চারণ না, বাকি এগুলো মাঝে মাঝে হয়, জায়গা বিশেষে উচ্চারণ করতে হয়। তারপর আয়ের উচ্চারণটা কি হয়? ই হয়। রস্বইর মতো উচ্চারণ হয়, মানে রস্বই ইকার। তারপর ও ও এর উচ্চারণ হয় অ, কখনো অ হয়, আবার কখনো ও, এরকম হয় আর কি। হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এরকম উচ্চারণ হয়। তারপর হচ্ছে ইউ, ইউ এর উচ্চারণটা হয়, ইউ এর উচ্চারণটা ও, আ, ইউ, এরকম উচ্চারণ হয়। হ্যাঁ, এরকম উচ্চারণ হয়।
সবাই মিউট করে দিন, মিউট করে দিন, মিউট করে সাউন্ডটা বন্ধ করে আপনারা আমার সাথে বলবেন, ঠিক আছে? সাউন্ড বন্ধ করে রাখুন সবাই। তো এগুলো হচ্ছে ভাওয়েল পাঁচটা, এগুলোর উচ্চারণগুলো আমরা দেখলাম, মানে এগুলো কি কি উচ্চারণে হয়। তারপর আমরা একটা জিনিস দেখি, কনসোনেন্ট, কনসোনেন্ট 21টা। বি, বি হচ্ছে বাংলা ব আছে, ব এর জন্য বি আস, বি ব। সি, স, মানে দন্ত স, যেটা স বা খ, দুইটা উচ্চারণ হয়। সি এর উচ্চারণ কখনো হয় স, কখনো হয় খ, ঠিক আছে এরকম। আবার ডি, ডি এর উচ্চারণ কখনো হয় ড, কখনো হয় দ। আবার এফ, এফ এর উচ্চারণ হচ্ছে ফ, ফ বাংলা ফ, ফ এর জন্য ইংরেজিতে এফ উচ্চারণ হয়। তারপর হচ্ছে জি, জি এর জন্য, জি বাংলাতে মানে দুইটা উচ্চারণ হয়, কখনো হয় জ, আবার কখনো হয় গ, জ গ দুইটাই, অর্থাৎ জি এর উচ্চারণ বাংলা দুইটাই হয়, জ গ দুইটাই হয়। তারপর এইচ, এইচ এর উচ্চারণ হচ্ছে হ, বাংলা হ, এটা হচ্ছে এইচ। তারপর হচ্ছে জে, জে জ, বর্গীয় জ, জ। তারপর হচ্ছে খেই, খেয়ের উচ্চারণ হচ্ছে খ, খ। এল, এল বাংলা উচ্চারণ হচ্ছে ল। এম, ম, এন, ন মানে দন্তের ন। ভি, ভি এর উচ্চারণ হচ্ছে ভ, ঠিক আছে। আরেকটা হচ্ছে বি, এই যে বি, এটা হচ্ছে ব। আরেকটা হচ্ছে ভি, এটা হচ্ছে যে ভ। তারপর ডাব্লিউ, ডাব্লিউ উচ্চারণ হয় অ। এক্স দন্তের সম স। ওয়াই এর উচ্চারণ ই হয়, আবার আই হয়, এরকম হয়। জেড, জেড এর উচ্চারণ জ, এরকম হয় জেড। এগুলো হচ্ছে মানে এই শব্দগুলো উচ্চারণ, আর বাংলাতে মানে কোনটা কোন অক্ষরে হয় এটা আমি টেবিলে দিয়ে দিলাম। তো এখন আমরা মূল পয়েন্টে আসি। প্রথমে দেখি কনসোনেন্ট প্লাস ভাওয়েল মিলে দুই অক্ষর বিশিষ্ট শব্দ কিভাবে গঠন করতে হয়। মানে দুই অক্ষর বিশিষ্ট আমি দিয়েছি, এগুলোকে কি করতে হবে, মানে ভেঙে ভেঙে আমরা এক করবো আর কি। এগুলো মিলে মিলে এক করতে হয়, শব্দ মানে বানাতে হয়। যেমন দেখেন কনসোনেন্ট, এই যে খ, সি এর পরে ও আসছে, তারপর এস এর পরে ও আসছে, দেখেন এন এর পরে এ আসছে, এই যে খন, কনসোনেন্ট, ঠিক আছে। এরকম শব্দটা গঠন হয়েছে কিসের সাহায্যে, ভাওয়েলের সাহায্যে, ভাওয়েল গুলো এসে সাহায্য করেছে। তো এটা কিন্তু মানে শব্দটাকে আমরা চাইলে আলাদাভাবে ভাঙতে পারবো। এখন কিভাবে ভেঙে ভেঙে এক করতে হয় এটা আমরা এখন দেখি। প্রথমে হচ্ছে দেখেন কনসোনেন্ট প্লাস ভাওয়েল, দুই অক্ষর বিশিষ্ট শব্দ, মানে প্রথমে কনসোনেন্ট তারপর হচ্ছে ভাওয়েল থাকবে। ভাওয়েল কয়টা, পাঁচটা, পাঁচটা ভাওয়েলই থাকতে পারে। প্রথমে এ, প্রথম তারপর ই, তারপর আই, তারপর ও, তারপর ইউ, তারপর ওয়াই। ওয়াই কে কিন্তু বলা হয় সেমি ভাওয়েল। ওয়াইটা সরাসরি ভাওয়েল না, কিন্তু এটা ভাওয়েল হিসেবে মাঝে মাঝে কাজ করে, ভাওয়েলের মতো কাজ করে। এই জন্য এটাকে সেমি ভাওয়েল বলা হয়। এই জন্য এখানে আমি এই চার্টে, এই টেবিলে ওয়াইটাকেও নিয়ে এসেছি। এবার দেখুন প্রথমে ভাওয়েল এই, এই দিয়ে আমরা দেখি, মানে কনসোনেন্ট, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল, তাই আমরা সিরিয়ালে বসিয়েছি। দেখুন বি, বি এর পরে যদি এ আসে, এই, তাহলে উচ্চারণটা তেমন কি হয়। আর আমরা তো দেখলাম একটু আগে, এই এর উচ্চারণটা কি কি হয়, এ, আ, অ, এরকম উচ্চারণ হয়, ঠিক আছে। এ এর উচ্চারণটা হচ্ছে এ, আ, অ। মূল মূল উচ্চারণটা হচ্ছে এ, এই যে এ, এ। তো আমরা এখানে মূল উচ্চারণটা নিয়ে এখানে দেখি, দেখুন বি এ উচ্চারণ হবে কি বে, বি এ বে। সি এ খে, সি এ উচ্চারণ হচ্ছে খে। ডি এ ডে, এফ এ ফে, জি এ গে, জি এ গে, এইচ এ হ্যাঁ, এইচ এ হ্যাঁ, জে এ জে, জে এ জে। তারপর এই এ, খে, এই উচ্চারণটা হচ্ছে খ্যা, খ্যা। তারপর এল এ লে, সাউন্ড বন্ধ করে দিন, এই সাউন্ড বন্ধ করে দিন সবাই, মানে বাইরে থেকে সাউন্ড আসছে, এটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। এল এ লে। তারপর হচ্ছে এম এ মে, এম এ মে। এন এ নে, পি এ ফে, আর এ রে, এস এ সে, টি এ ঠে, ভি এ ভে, ডাব্লিউ এ ওয়ে, ঠিক আছে। তো এই যে আমি কি করেছি, ভাওয়াল মানে কনসোনেন্ট গুলোর সাথে এই, এই ভাওয়ালটা যুক্ত করেছি, তাহলে উচ্চারণটা হবে এ, এ এরকম হবে, এ বে খে ডে ফে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে কনসোনেন্টের সাথে আমরা ই, এর পরে ভাওয়াল কোনটা আছে, ই, ই বসিয়ে দিই, তাহলে বি ই উচ্চারণ হবে কি বে। ই এর উচ্চারণটা কেমন আমরা আগে দেখি। ই এর উচ্চারণটা হচ্ছে, এই যে দেখেন ই এর উচ্চারণ হচ্ছে এ, আ, দুইটা উচ্চারণ হয়, ইও হয় মাঝে মাঝে, কিন্তু মূল উচ্চারণটা হচ্ছে এ, এই যে এ, বাংলা এ। তাহলে আমরা এখানে এই উচ্চারণটাই নিব,
দেখুন তাহলে বি ই উচ্চারণ হবে কি ব্যা, বি ই ব্যা। বি তো হচ্ছে আপনার ব, বাংলা হচ্ছে ব, আর ইটা একার হিসেবে কাজ করতেছে, একার, তাহলে ব একার কি হবে ব্যা। ঠিক আছে, ব একার ব্যা হয় না? তো এখানে ইংলিশে আপনার বি মানে বি এর জন্য আপনি যদি নেন তাহলে ব, ই এর জন্য একার, তাহলে ব একার কি হবে ব্যা। সি, সি এর উচ্চারণটা কখনো স হয় আবার কখনো খ হয়। সি, সি এর উচ্চারণটা স খ দুইটাই হয়। ঠিক আছে, এখন কোথায় স কোথায় খ এটা আমরা আস্তে আস্তে দেখবো। দেখুন, তো মনে রাখবেন সি এর পরে যদি আপনার সি এর পরে যদি এই থাকে, এই এই অথবা ও অথবা ইউ থাকে, অর্থাৎ সি এর পরে যদি, সি অক্ষরটার পরে যদি এই এই ও ইউ, এই তিনটা ভাওয়েল থাকে, পাঁচটা ভাওয়েলের মধ্যে তিনটা এই ও ইউ, এই তিনটা যদি থাকে তাহলে আপনার সি এর উচ্চারণটা খ হয়ে যাবে, খ। ঠিক আছে, সি এর উচ্চারণটা খ হয়ে যাবে। আর যদি সি এর পরে ই ই অথবা আই, ই আই অথবা যদি সেমি ভাওয়েল ওয়াই থাকে, তাহলে সি এর উচ্চারণটা হবে স, স এর মতো, সি এর উচ্চারণটা হবে স। কেউ ডিসপ্লেতে আঁকবেন না। তো দেখুন, তো বিই উচ্চারণ কি হবে ব্যা, সিই স্যা, ডিই ড্যা, এফই ফ্যা, জিই গ্যা, জিই গ্যা, এইচই হ্যাঁ অথবা হি, দুইটা উচ্চারণ করা যায়, হ্যাঁ বা হি, মূলত হ্যাঁ, হিও হয় অনেক সময়। জে ই জ্যা, খ্যা ই খ্যা, এল ই ল্যা, এম ই ম্যা বা মি, এন ই নে, ফি ই ফ্যা, আর ই র‍্যা, এস ই স্যা, টি ই ঠ্যা। এটা কিন্তু টি না, ঠি, ঠি ঠেলাগাড়ি, ঠ্যা, ঠেলাগাড়ি ঠ, টি ই ঠ্যা, ভি ই ভ্যা, ভিই ভে, মানে বাংলা যদি বলি ভি এর জন্য আসে কি ভ, আর ই এর জন্য আসে একার, তাহলে ভ একার কি হবে ভে। ডাবল ইউ ই, উই, এটা উচ্চারণ হচ্ছে উই। তে আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এ গেল ই গেল, এবার হচ্ছে কি এ ই আই, আই ভাওয়েল যুক্ত করে যদি করি তাহলে কেমন হবে, বি আই বি। আয়ের উচ্চারণটা কি হয় আমরা এই শুরুতে দেখলাম, আয়ের উচ্চারণ হয়েছে ই, কি হয় রস্য ই, মানে রস্য ইকার। ঠিক আছে, আয়ের জন্য কি কার আসে, রস্য ইকার আসে। আবার কখনো আয়ও আসে, কখনো উচ্চারণটা ডাইরেক্ট আই হয়, আই হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণটা কি আসে, মানে রস্য ইকার আসে। তাহলে বি আই, বি এর জন্য হচ্ছে কি ব, আর আয়ের জন্য হচ্ছে রস্য ইকার, তাই ব রস্য ইকার বি হবে। সি এর জন্য স, আয়ের জন্য কি রস্য ইকার, তো স রস্য ইকার সি। তাহলে বি আই বি, সি আই সি, ডি আই ডি, এফ আই ফি, জি আই গি, এইচ আই হি, জে আই জি, কে আই খি, এল আই লি, এম আই মি, এন আই নি, পি আই ফি, আর আই রি, এস আই সি, টি আই টি, ভি আই ভি, ওয়াই আই ওয়াই, এইভাবে। তারপর তারপর হচ্ছে কি এ ই আই ও, 4 নম্বর ভাওয়েল হচ্ছে কি ভাওয়েল লেটার ও। ও যুক্ত করলে কি কেমন হবে উচ্চারণটা, তার আগে আমরা দেখি ও এর উচ্চারণটা কি, এই যে মনে রাখতে হবে। ও এর উচ্চারণটা হচ্ছে, ও সাধারণত অ উ এই উচ্চারণ আসে, অ উ এই দুটো উচ্চারণ আসে বেশিরভাগ ক্ষেত্রে ওটা। মূল মূল উচ্চারণ হচ্ছে অ। ঠিক আছে, ও এর, তো আমরা একটা বসিয়ে দিই, বি ও, কি হবে ব, ব, ব বা বো দুইটাই বলতে পারবেন। সি ও খো, ডি ও ডু, এফ ও ফো, জি ও গো, এইচ ও হো, এইচ ও হো। তারপর হচ্ছে জে ও জো, কে ও খো, খো, এল ও লো, এম ও মো, এন ও নো, পি ও ফো, আর ও রো, এস ও সো, টি ও ঠো, ভি ও ভো, ডাব্লিউ ও ও। দেখছেন, সবগুলো ক্ষেত্রে কিন্তু ও এর উচ্চারণটা আসতেছে, মানে এই যে ও এর যে উচ্চারণটা ও, এই উচ্চারণটা আসতেছে। তো এইগুলো খেয়াল রাখবেন, মানে এগুলো খেয়াল রাখতে হবে, কনসোনেন্টের পরে ভাওয়েল কোনটা আসছে সেই ভাওয়েল অনুযায়ী কিন্তু উচ্চারণটা করতে হবে। এ আসলে এক ধরনের হবে, এ আসলে হবে এ, বি ই আসলে হবে বে এ, আই আসলে হবে ই ইকার বি, ও আসলে বো ও, মানে এরকম উচ্চারণটা আসবে। খেয়াল রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস করলে দেখবেন আয়ত্ত হয়ে যাবে, মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে ইউ,
ভাওয়েল হচ্ছে ইউ, মানে একটা ভাওয়েল 5 নম্বর ভাওয়েল হচ্ছে ইউ। ইউ যুক্ত করলে কি উচ্চারণ হয়? তার আগে আমরা দেখি ইউ এর উচ্চারণটা কি হয়। ইউ এর উচ্চারণটা হয় ও আ ইউ, ও আ ইউ, ও আ ইউ। মূল উচ্চারণটা হচ্ছে আ, ঠিক আছে। ইউ এর মূল উচ্চারণটা সাধারণত হয় আ, আ। আবার ও হয়, ইউ হয়। তো এবার আমরা দেখি ইউ যুক্ত করলে কি হয়। কনসোনেন্ট বি, বি এর সাথে ইউ যদি যুক্ত করি তাহলে হবে কি, ইউ এর উচ্চারণ যদি আ ধরি তাহলে হবে কি, বি ইউ বা, বি ইউ বা। সি ইউ খা, ইউ এর উচ্চারণটা যদি আ ধরি তাহলে সি ইউ কি হবে, খা। ডি ইউ ডা। আর যদি ইউ এর উচ্চারণটা আমরা ইয়া ধরি, এখানে ইউ ধরি, ইউ, ইউ এর উচ্চারণ কি সরাসরি ইউ ধরি তাহলে উচ্চারণটা কি হবে, বি ইউ বিউ, সি ইউ কিউ, ডি ইউ ডিউ, এফ ইউ ফিউ। মানে দুই ধরনের উচ্চারণই হয়, এই জন্য আমরা দুইটাই একসাথে দিলাম। কারণ জায়গা বিশেষে মানে আপনার শব্দ অনুযায়ী উচ্চারণটা করতে হবে। কখনো বি ইউ, ইউ এর উচ্চারণটা আ হয়, আবার কখনো ইউ সরাসরি ইউই হয়। তো বি ইউ যদি আমরা উচ্চারণটা আ ধরি তাহলে হবে বা, সি ইউ খা, ডি ইউ ডা, এফ ইউ ফা, জি ইউ গা, এইচ ইউ হা, জে ইউ যা, কে ইউ খা, এল ইউ লা, এম ইউ মা, এন ইউ না, পি ইউ ফা, আর ইউ রা, এস ইউ সা, টি ইউ ঠা, ভি ইউ ভা, ডাব্লিউ ইউ ইউ। এখানে হচ্ছে আমরা ইউ এর উচ্চারণটা আ ধরেছি তখন উচ্চারণটা এরকম হবে। আর যদি ইউ এর উচ্চারণটাকে আমরা সরাসরি ইউ ই ধরি, এই যে ইউ এর উচ্চারণ কি ইউ ই ধরি আমরা, তাহলে উচ্চারণটা কি হবে, বি ইউ বিউ, সি ইউ কিউ, টি ইউ ডিউ, এফ ইউ ফিউ, জি ইউ গিউ, এইচ ইউ হিউ, জে ইউ জিউ, কে ইউ কিউ, এল ইউ লিউ, এম ইউ মিউ, এন ইউ নিউ, পি ইউ ফিউ, আর ইউ রিউ, এস ইউ সিউ, টি ইউ টিউ, ভি ইউ ভিউ, ডাব্লিউ ইউ ইউ। এরকম হবে। তারপর সেমি ভাওয়েল ওয়াই, এটা যদি যুক্ত করি তাহলে কি হবে, দেখেন ওয়াই এর উচ্চারণটা সাধারণত কি হয়, ওয়াই এরকমই হয়, ওয়াই এর উচ্চারণটা ওয়াই হয়, মানে ই হয়, ই হয়, হ্রস্ব ই হয়, তবে আই এরকম হয় আর কি। আচ্ছা, তো আমরা দেখি, এই যে ওয়াই, ই, তবে আই, দুইটা উচ্চারণ হয়। ওয়াই এর উচ্চারণটা কখনো ই হয়, কখনো আই হয়। তা দেখুন, বি ওয়াই বাই, মানে উচ্চারণটা হচ্ছে আই, ঠিক আছে, আই উচ্চারণটা হচ্ছে, তাহলে বি, বি এর জন্য হচ্ছে ব, আর ওয়াই এর জন্য আই, তাহলে ব আই মানে কি, বাই, মানে সংযুক্ত করলে কি হবে, বাই। সি ই, সি ওয়াই সাই, সি ওয়াই সাই, ডি ওয়াই ডাই, এফ ওয়াই ফাই, জি ওয়াই গাই, এইচ ওয়াই হাই, জে ওয়াই যাই, কে ওয়াই খাই, এল ওয়াই লাই, এম ওয়াই মাই, এন ওয়াই নাই, পি ওয়াই ফাই, আর ওয়াই রাই, এস ওয়াই সাই, টি ওয়াই ঠাই, ভি ওয়াই ভাই, ডাব্লিউ ওয়াই ওয়াই। এই যে, এইভাবে। তাহলে আমরা এখানে কি করেছি, কনসোনেন্টের সাথে ভাওয়েল যুক্ত করেছি। সবগুলো ভাওয়েল যুক্ত করে আমরা উচ্চারণগুলো দেখালাম, দুই অক্ষর বিশিষ্ট, ঠিক আছে। এগুলো আমরা ভেঙে ভেঙে কেন শিখতেছি এগুলো পরে বুঝতে পারবেন, কারণ আমি বলেছিলাম একটা কনসোনেন্ট একটা ভাওয়েল মিলেই কিন্তু কি হয়, একটা শব্দের একটা অংশ হয়। আর এইভাবে কয়েকটা মানে সংযুক্ত শব্দ, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, তারপর কনসোনেন্ট প্লাস ভাওয়েল, এইভাবে মিলেই কিন্তু একটা শব্দ গঠন করতে হয়। এই জন্য আমরা আগে ভেঙে ভেঙে শিখতেছি, ভেঙে ভেঙে এগুলো শিখতেছি, তারপর এগুলো যুক্ত করে আমরা কি করব, শব্দ তৈরি করব, শব্দ তৈরি করবো, এগুলো আসবে সামনে। যেমন এই যে দেখুন, বি এ উচ্চারণ কি, ব্যা নাকি, সি এ খে, তাহলে আমরা যদি এটার সাথে টি বসিয়ে দিই, আমরা আসবে সামনে, আমি এমনি বলছি, বি এ ব্যা, সাথে একটা টি বসিয়ে দিলে কি হবে, ব্যাট। সি এ খে, যদি আমরা একটা টি বসিয়ে দিই, টি যুক্ত করে দিই, একটা কনসোনেন্ট যুক্ত করি, তাহলে কি হবে, খ্যাট, ড্যাট, ফ্যাট, গেট, এরকম ভাবে হবে। ঠিক আছে, আমরা এগুলো শিখবো, আগে আমরা এটা ভেঙে ভেঙে দেখতেছি। তারপর ভাওয়েল প্লাস কনসোনেন্ট, আগে ছিল কি শুরুতে কনসোনেন্ট পরে ভাওয়েল এনেছি, উচ্চারণটা দেখলাম কেমন হয়। এগুলো আপনারা মানে আয়ত্ত করে নিবেন, মুখস্থ করতে হবে না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে। তারপর ভাওয়েল প্লাস কনসোনেন্ট, শুরুতে ভাওয়েল পরে হচ্ছে কনসোনেন্ট, দুই অক্ষর বিশিষ্ট। এটার উচ্চারণটা আমরা কিভাবে করব, দেখুন, প্রথম ভাওয়েল কি এ, পরেরটা ই, আই, ও, ইউ, আমরা এগুলো দিয়ে সবগুলো দিয়ে দেখবো। তো প্রথমে এ ভাওয়েল দিলাম, তারপর একটা কনসোনেন্ট সিরিয়ালে বসাই, প্রথমে বি দিলাম, তাহলে এ বি। এর উচ্চারণটা কি হয়, এর উচ্চারণটা হয় এ, আমরা তো জানি এ, এ বি কি হবে, অ্যাপ,
অ্যাব, এক, AC, এক, AD, add, AF, F, AG, egg, AK, এক, AL, L, আমি উচ্চারণ লিখে দিয়েছি, AM, উচ্চারণ কি হবে? এম। এ এর জন্য হচ্ছে এ, আর এম এর জন্য কি? ম। তাহলে এম, এ, ম, এম, ঠিক আছে। এ এন, এন, এ পি, এফ, এ আর, এর, এ এস, এস, এ টি, এট, এ এক্স, উচ্চারণ কি হবে? এক্স। এইভাবে তাহলে উচ্চারণগুলো কি হচ্ছে? এখানে এ হচ্ছে, এ, এ সবগুলোতে কিন্তু একটা এ উচ্চারণ পাওয়া যাচ্ছে, কারণ এটা এ এর, এ অক্ষরের একটা একটা উচ্চারণ, ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে। তারপর ই, ই এর জন্য কি আসে? ই এর জন্য আসে এ, বাংলা যে এ, এ আসে, তাহলে ই বি এফ, ই, ই সি, এক, ই সি, এক। তারপর কি দাগ দিয়েছি কি জানি আবার। তারপর দেখুন ই ডি, এড, ই এফ, এফ, ই জি, এক, ই কে, এক, ই এল, এল, ই এম, এম, উচ্চারণ কি হচ্ছে? এম। ই এর জন্য এ, আর ম এর জন্য কি? ম, এম। ই এন, এন, ই পি, এফ, ই আর, এর, ই এস, এস, ই টি, এট, ই এক্স, এক্স। তারপর আই, ভাওয়েল আই যুক্ত করি। আয়ের উচ্চারণ কি হয়? আয়ের উচ্চারণ হয় রস্য ই, রস্য ই বা আই। তো এখানে আমরা রস্য ই ধরি, তাহলে আয়ের জন্য রস্য ই, বি এর জন্য ব, তাহলে আয়ের জন্য আমরা রস্য ই দিলাম, বি এর জন্য ব দিলাম, তাহলে কি হবে? ইব, ঠিক আছে। আয়ের জন্য রস্য ই, সি এর জন্য ক, কি হবে? ইক, তাহলে আই বি, ইব, আই সি, ইক, আই ডি, ইড, আই এফ, ইফ। আয়ের জন্য কি? আয়ের জন্য ই, এফ এর জন্য কি? দেখুন এই যে আপনারা একটু দেখাই, যেহেতু সবাই নতুন। এফ এর জন্য ফ নাকি? তাহলে আমরা বসিয়ে দিই। আয়ের জন্য ই বসালাম, আর এফ এর জন্য ফ বসালাম, তাহলে কি হবে? ইফ, উচ্চারণটা হবে ইফ। আই জি, ইক, আই কে, ইক, আই এল, ইল, আই এম, ইম, আই এন, ইন, আই পি, ইপ, আই আর, ইট, আই এস, ইস, আই টি, ইট, আই এক্স, ইক্স। ঠিক আছে, এখানে সবগুলো ই উচ্চারণ হচ্ছে, কারণ এটা আয়ের উচ্চারণ। তারপর হচ্ছে ও, ও এর জন্য কি আসে? ও, অ, এরকম উচ্চারণ আসে, তাহলে ও বি, অব, ও, ও এর জন্য অ, ও এর জন্য ও দিলাম, আর বি এর জন্য ব, বাংলা ব, তাহলে কি হবে? অব। ও সি, অক, ও ডি, অড, ও এফ, অফ, ও জি, অগ, ও খে, অক, ও এল, অল, ও এম, অম, ও এন, অন, ও পি, অপ, ও আর, অর, ও এস, অস, ও টি, অট, ও এক্স, অক্স। ঠিক আছে, একই কাঠামো, শুধু উচ্চারণটা ভিন্ন হচ্ছে, মানে ভাওয়েলের পরিবর্তন কারণে। ভাওয়েলের, আমি আমি কিন্তু একটা বলছি যে বাংলা যেরকম আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, এগুলোর উচ্চারণ পরিবর্তন হয় কিসের কারণে? কারের কারণে। তো ইংরেজিতে তো সরাসরি কার নাই, ইংরেজি ভাওয়েল গুলো কার হিসেবে ব্যবহৃত হয়, আকার, ঋষিকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, এগুলো ব্যবহৃত হয়। এগুলো আশা করছি বুঝতে পারছি। তারপর হচ্ছে সর্বশেষ ভাওয়েল কি? ইউ। ইউ এর উচ্চারণটা কি আসে? ইউ এর উচ্চারণটা হচ্ছে আ, অথবা ও, বা ইউ আসে। তো ইউ এর মূল উচ্চারণ হচ্ছে কি? আ। এই যে আমি কালার করেছি, মূল উচ্চারণটা হচ্ছে আ। তো এখন আমরা ইউ, ইউ বসিয়ে দিয়ে আমরা গঠন করি, ভাওয়েল প্লাস কনসোনেন্ট, ভাওয়েল ইউ। তাহলে ইউ এর উচ্চারণ হচ্ছে আ, আর বি এর উচ্চারণ বাংলা কি? ব। তাহলে ইউ বি কি হবে? আব, আব। ইউ সি, আক, ইউ ডি, আট, ইউ এফ, আফ, ইউ জি, আক, ইউ খে, আক, ইউ এল, আল, ইউ এম, আম, ইউ এন, আন, ইউ পি, আপ, ইউ আর, আর, ইউ এস, আস, ইউ টি, আট, ইউ এক্স, আক্স, ইউ এক্স, আক্স। আচ্ছা, আশা করছি এই এটা বুঝতে পারছেন, ভাওয়েল প্লাস কনসোনেন্ট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো এবার দেখুন, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, মজার জিনিস। এটা হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল। ঠিক আছে, অর্থাৎ দুইটা কনসোনেন্ট, পরে হচ্ছে একটা ভাওয়েল যুক্ত করে কিভাবে উচ্চারণ করতে হয়। দেখুন, দেখুন
আচ্ছা, তো আমার খেয়াল ছিল, আমার মনে ছিল না বলতে, 10:30 বলেছে, 11টা আসার কথা ছিল, দেখেছিলাম। আচ্ছা, 11টা আসুন। আচ্ছা, তো দেখুন, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, ঠিক আছে? তো কেমন উচ্চারণটা দেখুন, যেমন বি এল বি এল এ। আচ্ছা, একটা জিনিস দেখুন, বি এবং এল দুইটাই কিন্তু কনসোনেন্ট, বিও কনসোনেন্ট, এল হচ্ছে কি কনসোনেন্ট, তারপর হচ্ছে ভাওয়েল বসাবো, কেমন হয়? বি সি ডি মানে এফ মানে ভাওয়েল কনসোনেন্ট যেগুলো সবগুলোই, বাকি কনসোনেন্টের পরে আমরা এল বসাবো, এল, এবং তারপরে ভাওয়েল বসাবো, কেমন উচ্চারণ হয় দেখুন। বি এল উচ্চারণটা হবে ব্ল, ব্ল, ঠিক আছে? বি এল, ব্ল, এরকম হবে। এখন আমরা যদি বি এল এরপরে এ বসাই, এই ভাওয়েল দেই, তাহলে উচ্চারণ হবে বি এল এ, কি হবে? ব্লে। আমরা এর উচ্চারণটা কি জানি? এর উচ্চারণ হচ্ছে এরকম না? এই জন্য আমরা এভাবে বলবো বি এল এ, ব্লে, ব্লে। সি এল এ, ক্লে, ক্লে। এফ এল এ, ফ্লে, ফ্লে। জি এল এ, গ্লে, জি এল এ, গ্লে। পি এল এ, প্লে, প্লে। দেখুন সবগুলোতে উচ্চারণটা আসতেছে, এর যে মূল উচ্চারণটা কি এ আসতেছে, কিন্তু পি এল এ, প্লে, এস এল এ, স্লে, স্লে, ঠিক আছে? এইভাবে তারপর আমরা যদি কি করি, কনসোনেন্ট দুইটা কনসোনেন্টের পরে আমরা ভাওয়েল যুক্ত করি, তাহলে উচ্চারণটা কি হবে? এর উচ্চারণ কি? এর উচ্চারণ সাধারণত আসে ই, ঠিক আছে? আসে। আমরা দেখুন এর উচ্চারণটা আসে ই, মানে মূল উচ্চারণ কখনো আসে, কখনো আসে। তো এখন আমরা যেটা দেখবো, এখানে আমরা এই একটা কাজ করি, এর মানে উচ্চারণটা ধরি, ধরি, ইকার ধরি, তাহলে কি হয় দেখেন, বি এল ই, ব্লি, ব্লি। আমরা ব্লেও বলতে পারবো, কোনো সমস্যা নেই, ব্লেও বলতে পারবো, তবে ইকারটা মানে উচ্চারণটা বেশি হয় আর কি। বি এল ই, ব্লি। সি এল ই, ক্লি, 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 মানে বাংলা যেরকম সংযুক্ত শব্দ, এরকম এখানে এটা হচ্ছে সংযুক্ত শব্দ। সি এল ই, ক্লি। এফ এল ই, ফ্লি, 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 ঠিক আছে? এটা ছিল ফ্লে, এটা হচ্ছে ফ্লি। তারপর জি এল ই, গ্লি, জি এল ই, গ্লি। পি এল ই, প্লি, প্লি। এস এল ই, স্লি, স্লি, এইভাবে। তারপর আমরা যদি আই যুক্ত করি, তাহলে আয়ের উচ্চারণটা হচ্ছে রস্বই নাকি তাহলে আমরা আয়ের উচ্চারণটা, সাধারণ মূল উচ্চারণটা হচ্ছে রস্বই কিন্তু কখনো কোনো এর উচ্চারণ ডাইরেক্ট হয়, ঠিক আছে? হয়, তো আমরা এখানে আয়ের উচ্চারণটা ধরবো। তাহলে দেখেন কি হয়, বি এল উচ্চারণ কি হয়? ব্ল, আই, লাই, বি এল আই, ব্লাই। আয়ের উচ্চারণটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? হচ্ছে সংযুক্ত, যদি আমরা ভেঙে ভেঙে করতাম, তাহলে বি এল উচ্চারণটা হতো ব্ল, মানে বি সংযুক্ত কি হতো, সংযুক্ত ল প্লাস যুক্ত আয়ের উচ্চারণ, যদি বসাইতাম তাহলে কি ব্লাই, ব্লাই মানে কি ব্লাই। বি এল আই, ব্লাই। সি এল আই, ক্লাই, সি এল আই, ক্লাই। এফ এল আই, ফ্লাই, ফ্লাই। জি এল আই, গ্লাই, হ্যাঁ কেটে গেছে। পি এল আই, প্লাই, প্লাই। এস এল আই, স্লাই, 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 এইভাবে। তারপর এর উচ্চারণ কি? বি এল ও, ব্লো, ব্লো। দেখুন এখানে কিন্তু সবগুলো শেষে উচ্চারণটা আসছে, এর উচ্চারণটা। বি এল ও, ব্লো। সি এল ও, ক্লো, ক্লো। এফ এল ও, ফ্লো। জি এল ও, গ্লো। পি এল ও, প্লো। এস এল ও, স্লো, স্লো। তারপর এর উচ্চারণ কি? অথবা ইউ, সরাসরি হয়, এই জন্য আমরা দুই ধরনের উচ্চারণ দিয়েছি, যেমন বি এল ইউ, ব্লা, অথবা ব্লিউ। যদি আমরা এর উচ্চারণটা ধরি, তখন হবে ব্লা, ক্লা, ফ্লা, এরকম হবে। আর যদি এর উচ্চারণ ধরি, তাহলে হবে বি এল ইউ, ব্লিউ। সি এল ইউ, ক্লিউ। এফ এল ইউ, ফ্লিউ। আর যদি ধরি, তাহলে ব্লা, ক্লা, ফ্লা। তারপর কি? জি এল ইউ, গ্লা, অথবা জি এল ইউ, গ্লিউ। পি এল ইউ, প্লা, পি এল ইউ, প্লিউ। এস এল ইউ, স্লা, 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 অথবা স্লিউ। তারপর আমরা করেছি সেমি ভার্বাল ওয়াই যুক্ত করেছি, করে দেখি কেমন হয়। বি এল ওয়াই, ব্লাই। ওয়াই উচ্চারণটা কি হয়? হয়, এই জন্য
আয়ের মতো উচ্চারণটা হয়, এই জন্য হবে ব্লাই, বি এল আই ব্লাই, সি এল আই ক্লাই, এফ এল আই ফ্লাই, এফ এল আই ফ্লাই। তারপর জি এল ওয়াই, সরি আই বলেছিলাম, আই না ওয়াই, এফ এল ওয়াই ফ্লাই, জি এল ওয়াই গ্লাই, পি এল ওয়াই ফ্লাই, এস এল এল ওয়াই ফ্লাই। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট যোগ ভাওয়েল, সেম আগেরটার মতোই। বাকি আমরা কি করেছিলাম, মধ্যে আমরা মানে কনসোনেন্টের সাথে এল বসিয়েছিলাম, এল সংযুক্ত, মানে বাংলা যেমন সংযুক্ত ল বসিয়েছিলাম, ল। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমরা রফলা বসাবো, বাংলা যদি রফলা, রফলা। এই যে এর রফলার জন্য আর ইংলিশে কি করতে হবে, আর বসাতে হবে, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েলের পূর্বে মানে একটা কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে একটা আর বসাতে হবে, তাহলে উচ্চারণটা প্র প্র মানে প্র র এরকম হবে, রফলার মতো হবে। তা দেখুন, বি আর এ কি হবে, ব্রে, কারণ আর এর উচ্চারণটা, আর এর উচ্চারণটা হচ্ছে, সরি এ এর উচ্চারণটা হচ্ছে এ, এই জন্য হবে কি বি আর এ ব্রে, সি আর এ ক্রে, ডি আর এ ড্রে, এফ আর এ ফ্রে, জি আর এ গ্রে, তারপর হচ্ছে কি পি আর এ প্রে, পি আর এ প্রে, তারপর হচ্ছে টি আর এ ট্রে, ট্রে, এস আর এস রে। ঠিক আছে, তারপর ই যুক্ত করলে কি হবে, পি আর ই প্রি, এর উচ্চারণটা এ হয় ইও হয়, আমরা এখানে ই ধরি, তাহলে কি হবে বি আর ই প্রি, সি আর ই ক্রি, টি আর ই ড্রি, এফ আর ই ফ্রি, জি আর ই গ্রি, পি আর ই প্রি, টি আর ই ট্রি। দেখুন সবগুলো শেষে রফলা যুক্ত হচ্ছে, আর কারণটা কি, কারণ হচ্ছে কনসোনেন্টের সাথে একটা মধ্যে একটা আর আসছে, তারপরে মানে কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে একটা আর আসছে, মধ্যে অতিরিক্ত একটা আর নিয়ে আসছে, যে কারণে মানে রফলা উচ্চারণ হয়ে গেছে, রফলা এরকম হবে, পি আর ই প্রি, টি আর ই ট্রি, এস আর ই শ্রী, শ্রী। তারপর আই যুক্ত করলে কি হবে, আয়ের উচ্চারণটা আমরা আই ধরি এখানে, বি আর আই ব্রাই, সি আর আই ক্রাই, ডি আর আই ড্রাই, এফ আর আই ফ্রাই, ফ্রাই, এই যে ফ্রাইডে আছে না, ফ্রাইডে, তো এখানে কিন্তু এই যে এফ আর আই, আর আই ছিল, ফ্রাই, টি এ ওয়াই ডে, ফ্রাইডে। এবার আমরা ভেঙে ভেঙে শিখবো পরে, আগে আমরা একটু দেখি, জি আর আই গ্রাই, পি আর আই প্রাই, টি আর আই ট্রাই, ট্রাই, এস আর আই শ্রাই, শ্রাই। তারপর ও, ভাওয়েল ও বসিয়ে দিই, কি হবে, বি আর ও ব্রো, ব্রো, হ্যাঁ ব্রো, ব্রো, ব্রাদার, সি আর ও ক্রো, ক্রো, ডি আর ও ড্রো, এফ আর ও ফ্রো, জি আর ও গ্রো, পি আর ও ফ্রো, টি আর ও ট্রো, এস আর ও স্রো। তারপর ইউ, ইউ বসালে ইউর উচ্চারণ আ অথবা ইউ হয়, তাহলে বি আর ইউ, যদি ইউর উচ্চারণ আ ধরি তাহলে ব্রা, আর ইউ যদি ধরি তাহলে ব্রিউ, সি আর ইউ ক্রা, ক্রিউ। তারপর হচ্ছে ড্রা, ড্রিউ, আমি দ্রুত বলে দিচ্ছি একটু সময় কম, ফ্রা, ফ্রিউ, গ্রা, গ্রিউ, ফ্রা, ফ্রিউ, ট্রা, ট্রিউ, স্রা, শ্রিউ। তারপর যদি ওয়াই, সেমি ভাওয়েল ওয়াই যুক্ত করতে তাহলে কি হবে, ভি আর ওয়াই ব্রাই, সি আর ওয়াই ক্রাই, ডি আর ওয়াই ড্রাই, এফ আর ওয়াই ফ্রাই, জি আর ওয়াই গ্রাই, পি আর ওয়াই ফ্রাই, ট্রাই, টি আর ওয়াই ট্রাই, ট্রাই বলে না, ট্রাই করছি আমি, চেষ্টা, ট্রাই, ট্রাই। কেন ট্রাই, ট্রাইয়ের উচ্চারণটা কেন ট্রাই হিসেবে বুঝতেই তো পারছেন, কারণ কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে একটা কি আসছে, আর আসছে, আর কনসোনেন্ট আসছে, যে কারণে বাংলায় উচ্চারণটা কি হবে, আপনার রফলা উচ্চারণ হয়ে যাবে, ট্রাই, এস আর ওয়াই শ্রাই, এইভাবে। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকু দেখলাম, এখন আমরা কি করব, এইগুলো দিয়ে এগুলো সংযুক্ত করে, যুক্ত করে আমরা বাক্য তৈরি মানে শব্দ তৈরি করব। এগুলো তো হচ্ছে আমরা, এগুলো কিন্তু শব্দ না, মনে রাখবেন, এগুলো কিন্তু শব্দের একটা অংশ। ঠিক আছে, ইংরেজি শব্দের অংশগুলো আমরা শিখলাম, এখন এগুলোকে যুক্ত করে আমাদেরকে শব্দ বানাতে হবে। তো আমরা শিখি কিভাবে, ইংরেজি শব্দে প্রথমে এ দিয়ে দেখি, এ ভাওয়েল দিয়ে দেখি, এ, এর মূল উচ্চারণটা কি, এ, এ। ঠিক আছে, উচ্চারণের ব্যবহার দিয়ে আমরা কিছু শব্দ দেখি, দেখুন আমি কালার দিয়েছি, বি এ, উচ্চারণ কি ছিল, ব্যা, এরকম ছিল না, ব্যা। এখন সাথে আমরা একটা ডি যুক্ত করে দিই, বি এ ডি, কি হবে, ব্যাড, ব্যাড অর্থ কি, খারাপ, ব্যাড, ডি এ, উচ্চারণ ছিল কি, ড্যা,
আরেকটা ডি বসিয়ে দিলে কি হবে? ড্যাড, ড্যাড অর্থ বাবা। এইচ এ ডি, হ্যাড। এম এ ডি, ম্যাড। এম এ ম্যা, এতটুকু তো আমরা জানি। সাথে আরেকটা শব্দ যুক্ত করে দিই, কি হবে? ডি বসাই দিই, তাহলে হবে ম্যাট, ম্যাট। এস এ স্যা, এস এ স্যা, ডি স্যাড, স্যাড অর্থ কি? দুঃখিত, আই এম স্যাড। পি এ ফ্যা, ডি ফ্যাট, ফ্যাট অর্থ কি? নোটবুক। এল এ ডি ল্যাট, ল্যাট। তারপর এফ এ ডি ফ্যাট। সি এ কি হবে? সি এ খ্যা, সি এর উচ্চারণটা কি পড়েছিলাম একটু আগে আমরা? খ্যা। এখন সাথে একটা টি বসিয়ে দিলে কি হবে? টি, টি খ্যাট। সি এ টি খ্যাট, খ্যাট বিড়াল। বি এ টি, বি এ বে, টি ব্যাট। আর এ রে, টি র্যাট, র্যাট অর্থ কি? ইঁদুর। এইচ এ হ্যাঁ, টি হ্যাট, হ্যাট অর্থ কি? টুপি। এম এ মে, টি ম্যাট, ম্যাট অর্থ মাদুর বা মাদুর বা পাপুস। এফ এ টি ফ্যাট, মোটা। পি এ টি ফ্যাট। এস এ সে, টি সেট, ঠিক আছে। তারপর এম এ মে, একটা এন বসিয়ে দিলে কি হবে? দন্তের ন হয়ে যাবে। এম এ মানে হচ্ছে মে, এই যে এতটুকু মে। এখন এন বসিয়ে দিলে এন এর বাংলা উচ্চারণ, বাংলা শব্দ কি? দন্তের ন, তাহলে কি হয়ে যাবে? ম্যান, ম্যান। এফ এ এন ফ্যান, এফ এ ফে এন ফ্যান। পি এ ফে এন ফ্যান। সি এ খে, এন বসিয়ে দিলে কি হবে? দন্তের ন, তাহলে কি হবে? খ্যান, খ্যান অর্থ কি? বান, খ্যান। আর এ এন রেন, টি এ এন ঠ্যান, ভি এ এন ভ্যান, বি এ এন ব্যান, নিষিদ্ধ করা। ভ্যান অর্থ নিষিদ্ধ, আর ভ্যান অর্থ হচ্ছে গাড়ি। দেখো এটা হচ্ছে ভ্যান, ভ্যান ভ, ভি, এটা হচ্ছে ভি বাংলা উচ্চারণ ভ, আর এটা হচ্ছে বি ব, তাহলে হবে ব্যান, ভ্যান। ভ্যান বললে গাড়ি, ব্যান বলে হচ্ছে নিষিদ্ধ করা, ব্যান, ব্যান করে দিছে। ডি এ ড্যান, এ এন ড্যান, এন এ এন ন্যান মানে নান রুটি, ন্যান। তাহলে এই যে এখানে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো সবগুলো শব্দের মধ্যে কোন ভাওয়েল আসছে? ভাওয়েল এ আসছে। আর এর উচ্চারণটা কি হয়েছে? এ, এ, এ। এই সবগুলো উচ্চারণ এ হয়েছে, ঠিক আছে। এই জন্য ভাওয়েল গুলোর উচ্চারণ গুলো মনে রাখতে হবে, কিন্তু ভাওয়েল গুলোর উচ্চারণ মনে রাখতে হবে কি উচ্চারণ। তারপর হচ্ছে ই, এ ই, ই এর উচ্চারণটা, মূল উচ্চারণটা হচ্ছে এ, এ বাংলা এ। এখন এভাবে আমরা যদি বসি বি ই বে, বি ই কি হবে? বে। ওই টেবিলটা কিন্তু আমি পড়েছিলাম, চারটা ওইখানে ছিল। বি ই বে, সাথে ডি বসে দিলে কি হবে? ডে, ড, ড, ব্যাট। বি ই ড, ডি ব্যাট, খাট। বি ই বে টি ব্যাগ, ভিক্ষা করা, ভিক্ষা করা, ভিক্ষা চাওয়া। ডি ই এন ড্যান, জি ই গে, টি গেট, গেট অর্থ কি? পাওয়া, অর্জন করা। এইচ ই হ্যাঁ, এন হ্যান মুরগি। এম ই মে, এন ম্যান, ম্যান অর্থ কি? পুরুষ, মানুষ। এন ই নে, টি নেট, জাল, নেটওয়ার্ক। পি ই ফ্যা, পি ই এর উচ্চারণ কি? ফ্যা, সাথে একটা এন বসিয়ে দিন, দিলে কি হবে? ফ্যান, কলম। পি ই টি ফ্যাট। আর ই রে, ডি রেড, লাল। এস ই স্যা, টি স্যাট, সাজানো। ডব্লিউ ই টি ওয়েট, টি ই এন টেন, টি ই টে, এন টেন। এল ই লে, টি লেট। ম্যাট, ব্যাট, অনেকগুলো শব্দ দিচ্ছি। ফ্যাট, ল্যাড, জ্যাট, ভ্যাট, ওয়েব, ফ্যাগ। এই সবগুলো ক্ষেত্রে দেখেন ই আসছে, ভাওয়েল আসছে ই, আর উচ্চারণটা হচ্ছে এ, ঠিক আছে। তারপর দেখুন আই, ভাওয়েল 3 নাম্বারটা কি? আই, আই এর উচ্চারণটা কি হয়? ই, রস্বই ইকার, তাহলে কি হবে? বি আই বি, বি আই কি? বি, সাথে একটা ডি বসে, তাহলে বিট, বিট। বি আই বি জি বিগ, বিট, বিগ। ডি আই ডি ডিড। এইচ আই হি, একটা এস বসিয়ে দিলে হবে হিজ, এইচ আই হি। এম বসিয়ে দিলে হবে কি? ম, হিম। খিড, কে আই ডি খিড। এল আই লি, পি লিপ। এন আই ডি ব, পি নিপ, কলমে নিপ। পি আই এন পিন, পি আই জি পিগ। এস আই সি, সি টি সিট, হিট। সিন, উইন। এফ আই ফি এন ফিন, টিন। রিম, টিপ, ফিক্স, জিপ, জিপ। আমি উচ্চারণ দিয়েছি, আপনারা বুঝতে পারছেন এখানে সবগুলো কনসোনেন্টের পরে ভাওয়েল আই আসছে, যেন উচ্চারণটা কি হচ্ছে? রস্বই মানে রিক, রস্ব ইকার হয়েছে ই। তারপরে দেখুন, তারপরে আরেকটা দেখায়।
কি এটা বুঝতেছে না কেন? ও আচ্ছা, তো বুঝতে পারছি। তারপর হচ্ছে ও, ইংরেজি ভাওয়েল হচ্ছে ও, আর উচ্চারণটা কি হয় অ ও এরকম আসে। তাহলে আমরা বি ও ব, বি ও উচ্চারণ কি হবে ব, সাথে একটা এক্স লাগিয়ে দেন, তাহলে এক্স এর উচ্চারণ কি স, বক্স, বি ও এক্স বক্স, বি ও ব, ওয়াই দিলে কি হবে বয়, বয় ছেলে, ডি ও ড, একটা জি লাগিয়ে দিলে জি এর উচ্চারণ কি গ, বাংলা গ, তাহলে জি ও ড, আর গ লাগিয়ে দিলে কি হবে ডগ, ডগ তো কুকুর, পি ও ফট, পি ও টি ফট, এফ ও ফ জি গ, মানে জি এর উচ্চারণ কি গ, ফ গ কি হবে ফক, ফক, এন ও টি নট, এন ও টি নট, এইচ ও টি হট, জি ও ডি গড, জি গড, top, rod, son, job, J O job, B job, log, caught, hop, dot, hop, M O mo, M O কি হবে মো, M mom, মা, R O র, একটা বি যুক্ত করে দিলে কি হবে রব, রবত তো কি ডাকাতি করা, রব, তাহলে উচ্চারণগুলো অ হয়েছে, ও আসছে যেহেতু। তারপর হচ্ছে ইউ, ইউর উচ্চারণ কি হয় আ হয় অথবা ইউ হয়, তাহলে এখানে এখন আমরা আ দিয়ে শিখবো, ইউর মূল উচ্চারণ হচ্ছে আ, ঠিক আছে, আ দিয়ে শিখি উচ্চারণটা আ, তাহলে আমরা কনসোনেন্টের সাথে ইউ বসায় দিই, তাহলে কি হবে আ হবে, বি ইউ বা, বি ইউ উচ্চারণ হবে বা, আ উচ্চারণ হচ্ছে বা, এস, একটা এস লাগিয়ে দিলে হবে বাস, গাড়ি বাস, সি ইউ খা, টি লাগাই দিলে খাট, খাট, এস সি ইউ খা পি খাপ, হাট, কুড়েঘর, ফান, এফ ইউ ফা এন ফান, কি বলো, কেউ প্রশ্ন করছেন নাকি? আচ্ছা, সমস্যা নেই, আমরা শেষ করি, পরে শেষের দিকে প্রশ্ন শুনবো। ডি ইউ ডা, জি ডাক, ডাক, গান, জি ইউ গা এন গান, আর ইউ রা এন রান, নাট, এন ইউ না টি নাট বাদাম, এস ইউ সা, দেখুন এখানে কিন্তু ইউ এর উচ্চারণটা আ হচ্ছে আ, এস ইউ সা, এন বসিয়ে দিলে কি হবে সান সূর্য, বান, মাঠ, জাগ, বাপ, ঠাপ, ফাপ, সাপ, খাপ, সাম, গাম, আঠা বা গাম, বুঝছেন? এখানে সবগুলোর ক্ষেত্রে ইউ, ইউ এর উচ্চারণটা আ আসছে আ, এইভাবে মিলিয়ে মিলিয়ে করতে হবে। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, দেখুন একটা জিনিস, আচ্ছা এর আগে একটা বিষয় দেখি তো, উপস্থিত আছে কয়জন, ঠিক আছে, তো আমি একটা কথা বলি তার আগে, তো অনেকে তো শেষের দিকে থাকে না, এটা হচ্ছে ভাইয়া, আহ আমি তো এর আগে বলেছিলাম যে আপনারা যারা ভর্তি হয়েছেন বা যারা আমাকে নাম দিয়েছিলেন, রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফিটা কিন্তু অনেকেরই দেওয়া হয়নি। তো এটা আসলে উচিত ছিল দিয়ে দেওয়ার, কারণ হচ্ছে আমরা ভর্তি শুরুতে, ক্লাসের শুরুতে নিয়ে নিই, তা আপনাদের কি আমি সুযোগ দিয়েছিলাম, কারণ অনেকেই আমাকে কেমন জানি সন্দেহ করছিল যে আমি কি ক্লাস করাই কিনা, এই জন্য বলেছি যে আপনারা ক্লাস করেন, দেখেন তো আলহামদুলিল্লাহ 4টা ক্লাস তো হয়ে গেল, এখনো কি সন্দেহ আছে? আশা করছি এখন সন্দেহ থাকার কথা না। তো কারণ হচ্ছে দেখেন আমরা অনলাইনে যেহেতু একাডেমিটা চালাই, একাডেমির আমাদের একাডেমিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিছু সাপোর্ট প্রয়োজন আছে আপনাদের, না হলে তো হবে না, কারণ আমাদের অনলাইনে তো অ্যাড দিয়েছিলাম, অ্যাড খরচ হয়েছিল, তারপর আরো বিভিন্ন ইয়ে আছে, যে কারণে আমি বলেছিলাম যে আপনারা রেজিস্ট্রেশন ফি 500 টাকাটা যদি দিয়ে দেন, বাকি যেটা আছে ওইটা আপনারা কয়েকদিন পরে দেন, আর কয়েকটা ক্লাস করে দেন, কোনো আপত্তি নেই, কিন্তু এটা যদি সবাই দিয়ে দিতেন একটু ভালো হতো, অনেকে দিচ্ছে আবার অনেকে বেশিরভাগই দেয় নাই। তো আশা করছি আপনারা যারা আছেন বাকি, বা অনেকে আছে ক্লাস পরে দেখবেন, তো আশা করছি আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ, আগামীকালকে দিয়ে দিবেন, আমি নাম্বার দিয়ে দিব গ্রুপে, ওইখান থেকে দিয়ে দিবেন ইনশাল্লাহ, আশা করছি বাকিটা আপনারা সুবিধা মতো দিয়ে নেন, সমস্যা নেই। যাই হোক, দুঃখিত এর মধ্যে কিছু কথা বলে বললাম। তারপর দেখুন আরেকটা জিনিস, আমরা কি শিখলাম এখানে, কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল, দুইটা কনসোনেন্ট তারপর হচ্ছে ভাওয়েল যুক্ত করে আমরা শিখলাম, এখন এগুলো দিয়ে বাক্য বানানো শিখবো। বি এল এ কি হবে ব্লে, সি এল এ ক্লে, এফ এল এ ফ্লে, তারপর বি এল ই ব্লি, সি এল ই ক্লি, এগুলো দিয়ে আমরা কি, মানে এগুলো যুক্ত করে আমরা কিভাবে বাক্য তৈরি করবো, সরি শব্দ তৈরি করব, পুরো শব্দ এটা শিখি। দেখুন আমি এখানে আলাদা করে দিয়েছি অনেকগুলো শব্দ, এই যে
বি এল এ উচ্চারণটা কি ছিল? ব্লে। স্মরণ করার চেষ্টা করুন। বি এল এ ব্লে। বি এল ই ব্লি। বি এল আই ব্লি। ব্লাই ছিল ব্লাই। বি এল আই ব্লাই। বি এল ও ব্লো। বি এল ইউ ব্লা অথবা ব্লিউ। বি এল ওয়াই ব্লাই, এরকম ছিল কিন্তু একটু আগে দেখালাম। তো এখান থেকে প্রত্যেকটা শুরুর এটা আমি নিলাম আর কি। এগুলো দিয়ে আমরা বাক্য শব্দ তৈরি করি। বলো দেখুন, বি এল এ উচ্চারণটা কি হচ্ছে? কি? ব্লে। আমরা জানি কি ব্লে, চার্টে দেখাইছি। এখন এটাকে যদি আমরা আরেকটু বড় করি, সাথে একটা সি এবং খে যুক্ত করি, তাহলে হবে কি? বি এল এ ব্লে। সি খে খ, উচ্চারণ হচ্ছে খ। তাহলে কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক খ মানে কি? ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কি? কালো। ব্ল্যাক। বি এল এ ব্লে। ব্লে। এম ই ম ম, তাহলে কি? ব্লেম। ব্লেম। ব্লেম অর্থ কি? ব্লেম অর্থ দোষ দেওয়া বা দোষারোপ করা। ব্ল্যাক। হ্যাঁ, ব্লেম। তারপর হচ্ছে বি এল এ ব্লে। এন, একটা এন বসানো, আমরা একটু বড় করতেছি শব্দ। বি এল এ ব্লেন। ব্লে। এন। ব্লেন। খে। ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক অর্থ কি? ফাঁকা জায়গা। ব্ল্যাঙ্ক। বি এল এ ব্লে। ডি ই ড। ব্ল্যাড। ঠিক আছে, ব্লেড মানে ব্লেড। তারপর হচ্ছে বি এল ই ব্লি। এই যে ব্লি। ব্লি। বি এল ই ব্লি, আরেকটা ই এবং ডি যুক্ত করলে হবে ড, তাহলে কি? ব্লিড। ব্লিড অর্থ কি? রক্তপাত হওয়া। ব্লিড। বি এল ই ব্লে ডাবল এস, ব্লেস বা ব্লিস। বি এল ই এর উচ্চারণ কিন্তু এও হয় আবার ইও হয়, ঠিক আছে? এখানে এ হবে, তাহলে ব্লেস হবে, ব্লেস। তারপর আবার দেখুন বি এল আই সি এল আই, এগুলোর উচ্চারণ কি হয়? ব্লাই, ক্লাই, ড্লাই, ফ্লাই, এরকম হয় না? তো বি এল আই ব্লাই, ঠিক আছে? ব্লাই, এতটুকু হচ্ছে ব্লাই, সাথে একটা এন যুক্ত করলে হবে ব্লাইন্ড, পরে একটা ডি যুক্ত করলে হবে ড, তাহলে কি হবে? ব্লাইন্ড। ব্লাইন্ড অর্থ কি? অন্ধ, ব্লাইন্ড। তারপর বি এল আই এন হ্যাঁ, বি এল আই ব্লাই এন ব্লাইন্ড ব্লাইঙ্ক অথবা ব্লিঙ্ক। ব্লিঙ্কও বলে, ব্লাইঙ্কও বলে। আমরা এখানে ব্লিঙ্কে বলি, কারণ কিছু শব্দ আছে আপনার তাই মানে ইংরেজি যারা, যাদের নেটিভ স্পিকার আছে তাদের থেকে শুনে শুনে শিখতে হয়, তারা যেরকম দশ উচ্চারণ করে। তো মিনিট তাহলে অবশ্য বাহার ব্লিঙ্ক, দিতাম। ব্লিঙ্ক কি? কি বলছেন? আচ্ছা। আচ্ছা, তারপর বি এল ও ব্ল। বি এল ও উচ্চারণ কি ছিল? ব্ল। তারপর সি খে ব্লক, দেখুন বি এল ও ব্ল, সি খে ব্লক। ব্লক। ব্লক করে দিন, বলছে, আমাকে ব্লক করে দিস, ব্লক। বি এল ও ব্ল। ও, একটা বিষয়, যখন কোনো শব্দে মানে দুইটা ও, দুইটা ভাওয়েল মানে ভাওয়েল দুইটা ও একসাথে আসে, তখন রস্য উকার উচ্চারণ হয়, যে রস্য উকার হয়, বু, এরকম হয় বু। যেমন সি ডাবল ও খে, কি হবে? কুক। ঠিক আছে, তো এখানে বি এল ও উচ্চারণ ছিল ব্ল, কিন্তু আরেকটা ও আসার কারণে দুইটা ও হয়ে গেছে, এই জন্য উ উচ্চারণটা হচ্ছে উ, রস্য উকার। তাহলে বি এল ডাবল ও ব্লু এম, ব্লুম। ব্লুম। ব্লুম, এটা হচ্ছে ব্লুম, ফুল ফোটা। বি এল ও ব্লো ডাবল ইউ, ব্লো। ব্লু। তারপর হচ্ছে বি এল ইউ ই, ব্লু, নীল, এইভাবে। তারপর সি এল এ দিয়ে আমি শব্দ দিচ্ছি ক্ল্যাপ, আমি বলে দিচ্ছি ক্ল্যাপ। সি এল এ ডাবল এস, ক্লাস অথবা ক্লাস, দুইটাই বলা যায় কিন্তু। যেমন আমেরিকানরা বলে ক্লাস, ব্রিটিশরা বলে ক্লাস, দুইটাই বলা যায়। ক্লাস, ক্লাস, দুইটাই বলা যায়। ক্লিন, সি এল ই, ক্লি, উচ্চারণটা কি ছিল? ক্লি, এই যে ক্লি। এখন একটা এ এ এবং এন বসিয়ে দিলে হবে কি? ক্লিন। ক্লিন, পরিষ্কার। তারপর সি ই, সি এল ই এ আর, ক্লিয়ার। সি এল ই, ক্লি, এতটুকু কি ছিল? ক্লি। এখন এ আর উচ্চারণ হবে কি? আর, তাহলে কি হবে? ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার। ক্লিয়ার, স্পষ্ট, পরিষ্কার। ক্লিক, ক্লাইম, ক্লাইম, ক্লক, ক্লোজ, ক্লাউড, ম্যাক, ক্লো, ক্লেভার। সি এল ই ক্লে, বি ই আর ভার, ক্লেভার, বুদ্ধিমান। এইভাবে আমি উচ্চারণ দিয়ে দিচ্ছি। তারপর এফ এল এ ফ্লে, ফ্লি। এফ এল আই ফ্লাই বা ফ্লি। এফ এল ও ফ্লো, ফ্লো, ফ্লাই দিয়েছি। দেখেন ফ্ল্যাগ, আমি বলে দিচ্ছি উচ্চারণ বলে দিচ্ছি।
আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন। ফ্লেম, ফ্ল্যাশ, ঝলক, ফ্ল্যাট সমতল মানে ফ্ল্যাট সমতল ভূমি বা ফ্ল্যাট, ফ্ল্যাশ মাংস, ফ্লেক্স বেঁকানো বাঁকানো, ফ্লাইট উড্ডয়ন করা, ফ্লাইট উড়া আর কি, ফ্লিভ উল্টানো, ফ্লোর মেঝে, ফ্লোর, ফ্লাওয়ার ফ্লোট, ফ্লাই। তারপর গ্লাস, গ্ল্যাড, গ্ল্যামার, গ্লেয়ার, গ্লিম, গ্লাইড, এভাবে এভাবে আশা করছি আপনারা দেখে নেবেন। PLA প্লে, তাহলে PLA প্লে, প্লে, PLA প্লে, স প্লেস, PLA প্লে, প্লেন, PLA প্লে, ant, plant, plate, please, plead, plug, plum, apply, এইভাবে এইভাবে হবে। তারপর বি আর এ, বি মানে ভাওয়েল কনসোনেন্টের মধ্যে কি আর আর আনলে কি কনসোনেন্ট ভাওয়েলের মধ্যে আর আনলে রফলা উচ্চারণ হয়, আমরা জানি। তো এগুলো দিয়ে কিছু শব্দ দিয়েছি দেখুন। ব্রেভ, BRA ব্রে, যদি আমরা আরেক শব্দ যুক্ত করি VE ভ, ভ, তাহলে কি হবে ব্রেভ, ব্রেভ অর্থ কি সাহসী। BRA ব্রে, আই ব্রে, ব্রে এন ব্রেন, ব্রেন, BRA ব্রে এন ব্রেন, CH স ব্রাঞ্চ, ব্রাঞ্চ শাখা, BRA ব্রে ND ড এন্ড, ব্র্যান্ড, ব্র্যান্ড নাম প্রতিষ্ঠান, ব্রেড, র্যাক, ব্রিক, ইট, ব্রাইট, ব্রাদার, ব্রাউন, ব্রাশ, BRU। আমরা জানি BRU, ইউর উচ্চারণ যদি আ হয় তাহলে উচ্চারণটা কি হবে ব্রা, কি হবে তাহলে। তারপর হচ্ছে স এর উচ্চারণটা হয় স সাধারণত। এটা আমরা পরের ক্লাসের মধ্যে কিন্তু আরো বানানের আরো কিছু জিনিস শিখবো। তো তখন এর উচ্চারণটা কি হয় এগুলো আবার লিখে দিব, সমস্যা নেই। কিন্তু সাধারণত এর সাথে যদি এস হয় তাহলে উচ্চারণটা তালব্য হয় স। BRU ব্রা, SH ব্রাশ, ব্রাশ, ব্রিউটাল। দেখেন আমি বলেছিলাম না BRU মানে কখনো কখনো কি হয় ইউ এর উচ্চারণটা ইউ হয় আবার আও হয়। তো দেখেন এই যে এখানে এখানে ইউ হবে, BRU ব্রিউ, BRU ব্রিউ, ব্রিউ এখানে ছিল ব্রা আর এখানে হচ্ছে ব্রিউ, TAL টাল, ব্রিউটাল, ব্রিউটাল, ঠিক আছে ব্রিউটাল নিষ্ঠুর। তারপরে ক্র্যাব, CRA ক্র্যাক, ক্র্যাব, ক্র্যাক, ক্র্যাশ, ক্র্যাশ ধাক্কা লাগা ক্র্যাশ, ক্রিম, ক্রিয়েট, ক্রাইসিস, ক্রাইম, CRI ক্রাই, ME ইম, ক্রাইম, ক্রস, CRO ক্র, S স, ক্রস, ক্রো, ক্রাউন, ক্রুয়েল, ক্রাই, এভাবে। তারপর ড্র, ড্রিম, DREAM ড্রিম, DRE ড্রে, S ড্রেস, ড্রিল, ড্রিঙ্ক, DRI and K ইঙ্ক, ড্রিঙ্ক, ড্রাইভ, ড্রপ, ড্রাম, ড্রাগ, ড্রাই। এইভাবে এইভাবে উচ্চারণগুলো করতে হবে। তারপর দেখুন আরো যদি দেখাই, শব্দগুলো বলে দিচ্ছি আপনারা শুনে 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 করে নেবেন, আমি উচ্চারণগুলো বলে দিই। ফ্রেম, দেখেন ফ্রেম, ফ্রেঞ্চ, ফ্রেন্স, ফ্রি, FREE ফ্রি, ফ্রেন্ড, ফ্রাইট, ফ্রো, ফ্রন্ট, ফ্রুট, ফ্রাই, GRA গ্রে, CE স গ্রেস, গ্রেস বলি না, বাই দ্য গ্রেস, গ্রেস মানে অনুগ্রহ দয়া, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়। গ্রেট, গ্রেন, 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 GRE গ্রেট, গ্রেট, গ্রেট মহান, GREE গ্রি এন্ড গ্রিন, গ্রিপ, গ্রো, গ্রাউন্ড, গ্রুপ, 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 গ্রাম্পি, GRU দেখো GRU উচ্চারণ কি গ্রা, ঠিক আছে ইউর উচ্চারণটা আ হচ্ছে তো গ্রা, GRU গ্রা, এম গ্রাম, ঠিক আছে বানান করে দেখো মিলিয়ে মিলিয়ে করছি। GRU গ্রা এম গ্রাম, PY গ্রাম্পি, গ্রাম্পি অর্থ কি বিরক্ত, গ্রাম্পি। PRA প্রে, প্রে, প্রেজ প্রশংসা করা, প্রেস, 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 প্রেস অর্থ কি চাপ দেয়, প্রেস করছে। প্রেটি মানে প্রিটি বা প্রিটি, প্রাইস, PRI প্রাই, CE স প্রাইস, প্রাইড,
প্রবলেম, দেখুন পি, এটা কিন্তু উচ্চারণটা কিন্তু পি না, ফি, ফি আর ও, প্র, ফি আর ও, প্র, বি, প্রপ, এবার বানান করে পড়বেন, পি আর ও বি, প্রপ, এল ই এম, ল্যাম, এল ই এম, ল্যাম, প্রবলেম, সমস্যা, প্রবলেম, প্রবলেম না কিন্তু প্রবলেম, প্রজেক্ট, প্রজেক্ট, পি আর ও জে ই সি টি, জেক্ট, প্রজেক্ট, প্রুভ, প্রাউড, এইভাবে। তারপর সর্বশেষ আতিক কিছু ভাই, শব্দ। হ্যালো হ্যাঁ, জি, আতিক ভাই, বলুন। কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পারছি, জি, বলুন। এই ওয়ার্ড গুলি তো মস্ত করলো ফার্মোস, যেমন মুখস্থ তো করবেন পরে, আগে থ্রেড। আগে আপনারা উচ্চারণ গুলো মুখস্থ তো করবেন, কিন্তু আগে কিভাবে উচ্চারণ গুলো বানাচ্ছি এগুলো খেয়াল করছেন আজকে আপনারা দেখুন। এখন আপাতত শব্দগুলো কিভাবে বানান করে করে মিলাতে হয় এগুলো আমি শিখাচ্ছি। এই যে এখন যেগুলো বুঝছি। দেখাচ্ছে এগুলো কিন্তু আগে যে চার্ট দেখিয়েছি, আমি টেবিল দেখিয়েছি, ওই অনুযায়ী কিন্তু টি আর এ, ট্রে, নাকি ট্রে, সি কে, সি কে, খ, তাহলে কি হবে ট্র্যাক, ট্র্যাক মানে কি পথ বা রাস্তা, ট্র্যাক, টি আর এ, ট্রে, ডিই, ড, ট্রেড, ট্রেড অর্থাৎ কি বাণিজ্য, ব্যবসা, টি আর এ, ট্রে, ট্রে, আই, ট্রে, এন, ট্রেন, 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 টি আর ই, ট্রি, ডাবল ই দিলে মানে হয়ে যাবে ট্রি, টি আর ডাবল ই, ট্রি, টি আর আই, ট্রি, প, প মানে ফি, ট্রিপ, টি আর ইউ, ট্রা, সি কে, সি কে এর উচ্চারণটা কিন্তু ক হয় সাধারণত, ক, বাংলা ক আছে না, ক, এই সি কে যেখানে থাকবে দেখবেন ক উচ্চারণ হবে, ট্রাক, সি টি আর ইউ, ট্রা, সি কে, ট্রাক, ট্রি, টি আর ও, ট্র, টি আর ও, ট্র, পি এইচ ওয়াই, ফি, পি এইচ ওয়াই, ফি, ট্রফি, 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 টি আর ইউ ই, ট্রু, টি আর ট্রফিক, ওয়াই, ট্রফিক, ট্রাই, ট্রাই, ট্রফি, হ্যাঁ ট্রফি। স্বাভাবিকভাবে আমরা জানি ফ উচ্চারণটা কিন্তু হয় এফ এর জন্য, বাংলা মানে ইংরেজি এফ, হচ্ছে এফ এফ, এর জন্য ফ উচ্চারণ হয়, কিন্তু ইংরেজিতে আপনার পি এর পরে যদি, ফি এর পরে যদি এইচ থাকে, পি এর সাথে যদি এইচ থাকে তখন ফ উচ্চারণ হয়ে যায়, ফ, ফ, তাহলে পি এইচ ওয়াই, ফি, টি আর ও, ট্র, টি আর ও, ট্র, পি ট্র, এইচ ওয়াই, ট্র, ফি, ট্রফি, ট্রফি, ট্রফি মানে কি ট্রফি, পুরস্কার, এই যে খেলার মধ্যে যে ট্রফি দেয়, ট্রফি। ট্রফি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছুই আজকে দেখলেন। তো এখন আমি আবার সার নির্দেশটা একটু আচ্ছা বলে ভাই, দিচ্ছি। হ্যাঁ, বলে দিচ্ছি, দেখুন। আচ্ছা ভাই, হ্যাঁ, আমি আজকে এই ক্লাস মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে, তবে আমাদেরকে এই ক্লাসটা আরো 2 দিন করাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে। আমি তো আজকে পড়া মনে হয় খুব বেশি দেই না, অল্পই তো দিয়েছি, মানে অনেক বেশি এক্সাম্পল দেওয়ার কারণে আপনাদের কাছে বেশি মনে হচ্ছে। আপনারা ক্লাসটা আরেকবার দেখবেন সবাই, এখন তো দেখলেন, পরবর্তীতে আরেকবার যখন দেখবেন তখন দেখবেন আরেকটু সহজ লাগবে, প্রথমবার দেখছেন তো এই জন্য একটু তখন কঠিন আর লাগছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, দেখুন খেয়াল করুন, ভাওয়েলের উচ্চারণ গুলো আমি প্রথমে দেখালাম, এ, ই, আই, ও, ইউ, এগুলো কি আসে, এ এর জন্য এ, আ, অ উচ্চারণ এই আসে, ই এর জন্য ই, এ, আ ই, উচ্চারণ আসে। এ, আ, এগুলো কিন্তু মনে রাখতে হবে, আবার যে ভাওয়েলের কোনটার উচ্চারণ কি আসে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু এ এর উচ্চারণটা কি আসে, এ, এ এরকম উচ্চারণ আসে, আ, ই এর উচ্চারণ আসে এ, ই, আ, আই এর এ, উচ্চারণ আসে আই, ই, ও এর উচ্চারণ আসে অ, ই, উ, ইউ এর উচ্চারণ ও, আসে ও, উ, আ, আ, ইউ। ও, আ, ইউ, ও, হ্যাঁ, আ, ইউ, তারপর কনসোনেন্টের কোনটার বাংলা উচ্চারণ কি, বি এর জন্য ব, সি এর জন্য স, খ, এগুলো এগুলো কিন্তু মানে একটু আয়ত্ত করতে হবে, ডি এর জন্য ড, দ, এফ এর জন্য ফ, এগুলো। তারপরে আমি দেখালাম কনসোনেন্ট প্লাস ভাওয়েল, কনসোনেন্টের সাথে ভাওয়েল যুক্ত করলে কি হয়, ভাওয়েল 5টা যুক্ত করলাম, সেমি ভাওয়েল ওয়াই সহ 6টা আমি যুক্ত করে দেখলাম, বি এ বে, বি ই বে, বি আই বি, বি ও বো, বি ইউ বা, বা বি ইউ, বি ওয়াই বাই, এভাবে সবগুলো কনসোনেন্ট দিয়ে কিন্তু আমি দিয়েছি টেবিলে। আপনারা প্র্যাকটিস করুন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, শুধু ক্লাস করলে হবে না। তারপর আবার দেখালাম ভাওয়েল প্লাস কনসোনেন্ট, শুরুতে ভাওয়েল, পরে হচ্ছে কনসোনেন্ট বসিয়ে কি করতে হয়। শুরুতে ভাওয়েল এ দিয়ে দেখালাম, এ বি এফ, এ সি এক এড, আবার ই বি এফ, ই সি এক, ই ডি এড। তারপর আবার আই দিয়ে দেখালাম, আই এর উচ্চারণ কি ই, আই বি ইব, আই সি ইক,
আই ডি ইট, আই এফ ইফ, ও দিয়ে ও বি অব, ও সি অক, ও ডি অট, ইউ দিয়ে আব, আক আট, এভাবে। তারপর কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল দেখালাম, অর্থাৎ দুইটা কনসোনেন্ট পরে হচ্ছে একটা ভাওয়েল, অর্থাৎ একটা ভাওয়েল একটা কনসোনেন্টের মধ্যে আরেকটা কনসোনেন্ট বসায় দিলে কি হয়। তো আরেকটা কনসোনেন্ট আমরা এল দিলাম, তারপর আর দিলাম, এল দিয়ে দিলে হবে ল, এরকম মানে ব সংযুক্ত এরকম হবে, সংযুক্ত ল ল হবে ল এরকম ল। যেমন বি অসংযুক্ত ল এল এ ব্ল্যা, ল সি এল ক্ল্যা, এ ব্লে ফ্ল্যা, ক্লে তারপর হ্যাঁ ক্লে ফ্লি, ক্লে বি এল ব্লি ই ব্লি, ফ্লি, ব্লি ফ্লি, তারপর বি এল আই ব্লাই, সি এল আই ব্লাই ক্লাই, ব্লাই এফ এল আই ফ্লাই ফ্লাই, বি এল ও ব্ল ব্লো, ফ্ল, ফ্ল, ল তারপর ল হচ্ছে বি এল ইউ ব্লা ব্লা অথবা ব্লিউ ব্লিউ, ক্লা, ফ্লিউ, কিউ তারপর কি, এটা ফ্লা কি, ক্লা, এফ এল ইউ ফ্লা ক্লা অথবা ফ্লিউ ফ্লিউ, ফ্লিউ তারপর বি এল ওয়াই ব্লাই, ব্লা সি এল ওয়াই ক্লাই, ফ্লাই। ফ্লাই এইভাবে আমি ফ্লাই কিন্তু দিয়ে দিচ্ছি, চার্ট করে দিয়েছি। তারপর কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে আরেকটা কনসোনেন্ট আর বসিয়ে দিলে রফলা উচ্চারণ হবে, বাংলা রফলা আছে না, যেমন বি আর এ ব্রে, সি আর এ ক্রে, ডি আর এ ড্রে, আবার বি আর ই ব্রি, সি আর ই ক্রি, ডি আর ই ড্রি, আবার বি আর আই ব্রাই, সি আর আই ক্রাই। এগুলোতে কিন্তু দেখুন একটা বিষয়, আমাদের ভাওয়েলগুলোর যে উচ্চারণগুলো, ভাওয়েলগুলোর যে কি উচ্চারণ আসে ওইগুলো কিন্তু হচ্ছে, ওই ভাওয়েল অনুযায়ী কিন্তু উচ্চারণ পরিবর্তন হচ্ছে, খেয়াল রাখবেন, খেয়াল করবেন। যেখানে আমরা আয় আনতেছি, আয় আনছি যখন আমরা, তখন উচ্চারণ আয়ের মতো হচ্ছে, ব্রাই, ক্রাই, ড্রাই। আবার যখন ও আনছি তখন ও এই উচ্চারণ হচ্ছে, যেমন বি আর ও ব্র, ক্র, ড্র, বাকি সব ঠিক আছে, কিন্তু শুধু উচ্চারণগুলো ভিন্ন হচ্ছে ভাওয়েলের পরিবর্তনের কারণে। ঠিক আছে, যেমন যেমন বাংলা ভাষায় হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এগুলোর পরিবর্তনের কারণে উচ্চারণ পরিবর্তন হয়, ভিন্ন হয়, তদ্রুপ ইংলিশেও কিন্তু ভাওয়েলের পরিবর্তনের কারণে উচ্চারণ ভিন্ন হয়। বি আর ইউ ব্রা অথবা ব্রিউ, ক্রা, ক্রিউ, ড্রা, ড্রিউ, তারপর ব্রাই, বি আর ওয়াই ব্রাই, সি আর ওয়াই ক্রাই, ডি আর ওয়াই ড্রাই, এভাবে। তারপর আমি এগুলোর মানে ভাওয়েল দিয়ে, উচ্চারণ দিয়ে আমি অসংখ্য শব্দ এখানে দিলাম একই নিয়মের। এগুলো প্র্যাকটিস করবেন। মানে মূল কথা হচ্ছে শুরুর দিকে আপনাদেরকে ওই যে চার্ট গুলো দেখালাম না, ওই চার্ট গুলো একটু আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে না, আয়ত্ত করতে হবে, পড়ে পড়ে বুঝতে হবে। আর সর্বপ্রথম যেটা করবেন এটা হচ্ছে ভাওয়েল গুলোর উচ্চারণ গুলো মনে রাখবেন, ভাওয়েল কোনটা কি অর্থ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চারণ গুলো আমি কালার করে দিয়ে দিয়েছি, এই যে নীল কালার দিয়েছি, সবচেয়ে মানে বেশি ব্যবহৃত যে উচ্চারণ গুলো। আর যেগুলো কম হয় এগুলো কালার, কালো কালার দিয়ে দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। তো 11টা 7, 11টা 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আজকে ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে, দুঃখিত, কারণ বানানের ক্লাস তো এই জন্য আর কি। আচ্ছা আতিক ভাই হ্যাঁ, আমাদের তাহলে কিন্তু অবশ্যই আবার বানানের ক্লাস করাতে হবে। বানানের ক্লাস পরবর্তীতে আরেকটা হবে, আরেকটা না মানে মোটামুটি আমাদের যতটুকু, যে পর্যন্ত মানে গেলে আপনারা মোটামুটি সব ধরনের শব্দ বানান করতে পারবেন ওই পর্যন্ত হ্যাঁ যাইতে মানে হয়তো সব বা ধরনের মানে করতে পারবো, আগামী হ্যাঁ। 2-3টা ক্লাস, হ্যাঁ 2-3টা না, কমপক্ষে আরো 2টা হতে পারে। ঠিক আছে, আগে বানানটা শিখেন, বানানটা শিখতে পারলে তারপরে আপনারা মানে রিডিং পড়া আপনাদের জন্য সুবিধা হবে। আজকে তো আতিক আমরা ভাই আমরা হুম, আমাদের কাছে বাংলা বানানটা আমরা বেশি মানে গুরুত্ব মনে করতেছি। হ্যাঁ জি জি অবশ্যই, বানানটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হুম। হ্যাঁ তো তবে আমি আবারও কিন্তু বলছি, আমি শুধু ক্লাসে পড়াচ্ছি, আপনারা যদি ক্লাসটা দেখে বসে থাকেন হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আমি বলেছিলাম যে আপনারা যদি আমার কথা মতো প্র্যাকটিস করেন, চর্চা করেন, তাহলে কিন্তু আপনারা ইংলিশটা শিখতে পারবেন, অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন, পড়তে পারবেন। এখন যদি ক্লাস করলেন শুধু প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু দেখা যাবে কোর্স শেষ হয়ে যাবে কিন্তু আপনি ইংলিশ পারবেন না। যে কারণে পরে মনে হবে কি রে, আমি কোর্স করলাম, আমি ইংলিশ পারি না কেন। আপনি একটা বিষয়, আমি একটা লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি সাঁতার বইয়ের মধ্যে পড়লেন, সাঁতার এভাবে কাটতে হয়, এভাবে 2 হাত নাড়াতে হয়, তারপর 2 পা নাড়াতে হয়, সামনের দিকে যেতে হয়, ভাসতে হয় পানিতে, আপনি মুখস্থ করে ফেললেন, কিন্তু আপনি কোনোদিন পুকুরে নামলেন না, নদীতে নামলেন না, তাহলে সাঁতার শিখতে পারবেন? তদ্রুপ আপনার ইংলিশটা এরকম, আপনি ইংলিশ সব ব্যবহার শিখছেন, সব সব ধরনের উচ্চারণ শিখলেন, কিন্তু আপনি ইংলিশে কথা বলছেন না, নিজে নিজে প্র্যাকটিস করছেন না, বা বন্ধুদের সাথে প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু আপনি ইংলিশটা শিখতে পারবেন না। এই জন্য বলছি সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে আমি আর তাহলে আমাদের ক্লাসটা কবে, শনিবার না? হ্যাঁ, আজকে কি বার গেল?
আজকে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, জি জি, শনিবারে আপনাদের ক্লাস হবে শনিবার দিবেন ইনশাল্লাহ। না রবিবার দিবেন? শনিবারে ইনশাল্লাহ 5 নম্বর ক্লাসটা হবে। আর যাই হোক, আমি আর সময় নষ্ট করবো না। তবে ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা একটু করবেন। আগামীকালকে আপনাদের আসসালামু আলাইকুম। রেজিস্ট্রেশন ফিটা যেটা আছে সবাই একটু দিয়ে দিবেন। ভাই খুব ইনশাআল্লাহ ভালো দিয়ে হতো আর দেবো কি, আপনার ভালো হতো, আপনারা একটু গুরুত্ব দিয়ে একটু দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আগানো সম্ভব না। 30 টাকা দেওয়া লাগবে। আমি যে আসসালামু আলাইকুম। আজকের যে পিডিএফটার কথা যদি বলি, ওয়ালাইকুম আসসালাম। আজকের পিডিএফটা আমার তৈরি হ্যাঁ, করতে প্রায় 4 থেকে আতিফ ভাই। 5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, আজকে শুনুন পিডিএফটা হ্যালো। তৈরি করতে। হ্যাঁ, বলুন। জাকির ভাই বলছি। আমি একটা আতিফ কথা ভাই, বলতে চাচ্ছি আতিফ ভাই, ওই আজকের ক্লাসটা কথা কিন্তু অনেক বলার সুন্দর সময় হয়েছে। হ্যাঁ ওই যে ক্যামেরাটা বন্ধ করে কথা বলে বোধহয় ভালো হতো বোধহয়। ওই যে কিছু কিছু কথা তো আসতেছে উত্তর দেশে যারা ক্যামেরা, যে যেমন কামরুজ্জামান ভাই নাকি যেন, এটা কিন্তু ঝামেলা হয়, কামরুল ইসলাম। এখানে কামরুল বারবার চলে আসে। কামরুল ভাই ও এটা ঝামেলা, এটা আচ্ছা, তাহলে আগামীকাল কামরুল আগামী ভাইয়ের ক্লাস ভিডিও থেকে পুরো ঝামেলা আগামী করতেছে। ক্লাস থেকে আগামী ক্লাস থেকে সবাই করবেন, মানে ক্যামেরাটা বন্ধ রাখবেন, যদি কাউকে ওপেন করতে বলো ওপেন করবেন। তারপর আচ্ছা, এখানে ইয়াদ নামে একটা ছেলে আছে, ইয়াদ নাকি নাকি ছোট ভাই মনে হচ্ছে। কোন ক্লাসে পড়েন আপনি? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে হয়তোবা ক্লাস 3-4 এর একটা ছেলে আছে। যাই হোক, মাশাল্লাহ, ভালো, সমস্যা নেই। এখানে সব লেভেলেরই আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে স্যার, নাম্বার দিন, ইনশাল্লাহ কালকে টাকা পেমেন্ট করবো। হ্যাঁ, সমস্যা নেই, আমি গ্রুপে দিয়ে দিব, না সমস্যা নেই। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমি আর সময় নষ্ট করবো না। বেশি পড়লে আবার গলা পর্যন্ত ভরে যাবে, এমনি বদ হজম হয়ে যাবে, পরে কিছুই হবে না। অল্প অল্প করে শিখেন, আস্তে আস্তে আগান, ইনশাল্লাহ ভালো হবে। জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আবারও দেখা হবে শনিবারে। প্র্যাকটিস করবেন, আর গ্রুপ কলের মাধ্যমে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। গ্রুপ কল দিবেন যে কোনো টাইম, যখন সুযোগ পান গ্রুপ কল দিবেন। আর আমি তো সবসময় অনলাইনে থাকি, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবেন, নক করবেন, ইনশাল্লাহ আমি সাহায্য করবো, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে। হ্যাঁ বন্ধু। আগে ধরলে